ফরচুন বরিশালকে 24 রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল চিটাগং কিংস। আগামী 3 ফেব্রুয়ারি ফাইনালে যাওয়ার লড়াইয়ে বরিশালের মুখোমুখি হবে দলটি। তবে টানা 8 ম্যাচের জয় পাওয়া রংপুর রাইডার্সকে খেলতে হবে এলিমেন্টর। 3 ফেব্রুয়ারি খুলনার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। শনিবার রাতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত এক সূচনা করে চিটাগং কিংস। পারভেজ ইমনের 41 বলে 75 রানের ইনিংসের পর শেষ দিকে শামীম পাটোয়ারির 12 বলে 30 এবং হায়দার আলীর 23 বলে 42 রানের কেমিওতে 206 রানের পাহাড় গড়ে তোলেন চিটাগং কিংস। এর জবাবে ব্যাট করতে নেমেই 7 উইকেটে 182 রান করে থেমে যায় এবারের আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এই জয়ে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় চিটাগং কিংস। চিটাগং কিংসের পয়েন্ট 12 ম্যাচে 16, অন্যদিকে রংপুর রাইডার্সের পয়েন্ট 12 ম্যাচে 16। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় রংপুর প্লে অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চিটাগং কিংস। সেখানে তাদের প্রতিপক্ষ হবে 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশাল। আগামী সোমবার একই ভেন্যুতে আবারও মুখোমুখি হবে এই দুই দল। অন্যদিকে তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী রংপুর রাইডার্স এবং খুলনা মুখোমুখি হবে একই দিনে। বিপিএলের একাদশ আসরের 1 ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমেই উড়ন্ত সূচনা করে চিটাগং কিংস। চিটাগং কিংসের আগুন ঝরানো ব্যাটিং তাণ্ডবে শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেছেন এই ব্যাটার। আসরের শুরু থেকে রানের দেখা না পাওয়ায় ইমন এই দিনে ব্যাটে বলে জ্বলে উঠেছিলেন দুর্ধংস গতিতে। অন্য প্রান্ত থেকে তাকে সঙ্গ দিয়েছেন খাজানাফি ও গ্রাহাম ক্লার্ক। ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুটা করেন দেখার মতো। মাত্র 41 বলে 8টি ছক্কা ও 1টি চারের সাহায্যে 75 রান লেখা হয় চিটাগং কিংসের রানের খাতায়। ক্লার্ক 26 রান আর নাফি 21 রান করে তাকে দিয়েছেন সঙ্গ। এরপর 13তম ওভারে ইবাদত হোসেনের বলে আউট হয়ে ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর শেষ দিকে শুরু হয় হায়দার আলী ও শামীম হোসেনের তাণ্ডব। 23 বলের সমান 3টি করে 4 ও ছক্কায় 42 রানে অপরাজিত থাকেন হায়দার আলী। শামীম হোসেন করেন 12 বলে 30। তাদের এই সাহসী ব্যাটিংয়ে 20 ওভার শেষে চিটাগং কিংসের স্কোর দাঁড়ায় 4 উইকেটে 206। বরিশালের পক্ষে 46 রান খরচ করে সর্বোচ্চ 2টি উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। এর জবাবে 207 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই 2 ওপেনারকে হারিয়ে বিপদে পড়েন বরিশাল। প্রথম ওভারের 6 বল খেলার পরেও রানের খাতায় নাম লেখাতে পারেনি তামিম ইকবাল। 0 রানে আউট হয়ে যান তামিম। এরপর 9 রানের মাথায় আউট হয়ে ফিরে যান আরেক ওপেনার তাওহিদ হৃদয়। তবে 3-এ নেমে ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের হাল ধরার চেষ্টা করেন ইংলিশ ব্যাটার ডেভিড মেলান। 5টি 4 ও আধা ডজন ছক্কায় 34 বলে 67 রান করেন ইংলিশ ব্যাটার ডেভিড মেলান। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে 53 রানের জুটি অনেকটাই সহজ সমীকরণে ফেরায় বরিশালকে। তবে বিনুরা ফার্নান্দো আর আলিস আল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে বারবার চাপে পড়ে ফরচুন বরিশাল। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি ফরচুন বরিশাল। শেষ দিকে 26 বলে 41 রানের লড়াকু এক ক্যামিও খেলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ। কিন্তু এরপরেও চিটাগং কিংস এর কাছে ব্যর্থ হয় ফরচুন বরিশাল। চিটাগং কিংসের বোলারদের মধ্যে 2টি করে উইকেট শিকার করেন লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দো ও স্পিনার আলিস আল ইসলাম। উল্লেখ্য, আগামী 3 ফেব্রুয়ারি একই মাঠে ফাইনালের টিকিট পেতে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দুটি দল। আমি মুন্না আপনার সাথেই আছি নতুনের চাওয়ায়।